আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা কোনোদিনও খাননি এবং এরকম একটা রেসিপি জীবনে কোনোদিন ট্রাইও করেননি। যেহেতু আমি গোপালগঞ্জের মানুষ, সেহেতু হাসু আপার রেসিপিগুলো আমার সবসময় সবার সামনে দিতে হবে এবং আমি ওনার একজন বড় ফ্যান। তো চলেন তাড়াতাড়ি দেখা যাক কিরকম রান্না করে। তো তার জন্য হাসু আপার রেসিপি করার জন্য আমি কিছু আলু কুচি করে নিয়েছি। এখন আলুর মধ্যে কিছু মরিচ পেঁয়াজ দিয়ে নিব। এখন মরিচ পেঁয়াজগুলোর মধ্যে একটু লবণ দিয়ে ভালো মতো একটু মিক্স করে আলু দিয়ে ভালো মতো মেখে কচলে ভর্তা বানায় তার মধ্যে ভালো মতো মেখে নিয়ে কচলে ভর্তা বানিয়ে এর মধ্যে আটা দিয়ে নিব। আটা দিয়ে তারপরে এত ভালো করে মেখে নিব যে যেরকম মাখা জীবনও দেখেননি, তো তেল ছাড়া চুলাতে দিয়ে দিলাম এবার রান্নাটা। তো আপনারা জীবন কোনোদিন হয়তো দেখেননি তেল ছাড়া রান্না, কিন্তু আজকে আমি আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। কিন্তু কড়াইতে দেওয়ার পরে দেখি আটকে গেল। এখন কি করার, আমার কড়াইটাই পুরো নষ্ট হয়ে ছাই ছাই হয়ে গেল। এখন আমার কিছু করার নেই। এখন এই তেল ছাড়া রেসিপি আমি ট্রাই করতে যেও বিপদে পড়লো। এখন করার ঘষার আওয়াজে পুরো গ্রামবাসী আমাকে ঝাড়ু দিয়ে পিটা করবে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। চুলা থেকে তুলে ফেললাম। এদিকে দেখো আমার কড়াইয়ের অবস্থা কি হয়েছে। এখন যাই হোক, তেল ছাড়া রান্না হবে না, তাই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন ভালো মতো দিয়ে বন্ধ কর, ঢেকে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে। এখন হাসু আপা আসলে ওই দিন মিথ্যা কথা বলেছিল, বুঝতেই পারিনি যে মিথ্যা বলেছে। তো যাই হোক, এখন আমি তেল দিয়ে ভেজে নিলাম। এখন ভেজে উঠে তোমাদের সামনে একটু সার্ভ করে দেখাচ্ছি যে দেখো আমার পিঠাটা কি সুন্দর হয়েছে। তো ফাইনাল লুকটা দেখো কি সুন্দর হয়েছে পিঠাটা। যদি আমি ওনার রেসিপি অনুযায়ী তেল ছাড়া রান্না করতাম তাহলে কোনোদিন এত সুন্দর হতো না। আমি একটু তেল দিয়েছি বলেই আজ এত মজা হয়েছে এবং তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি দিতে পারলাম। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।